তো হ্যালো বন্ধুরা, চোখ ভরা স্বপ্ন আর বুক ভরা কষ্ট নিয়ে পাড়ি দিচ্ছি আজকে আমি বহু দূরে। তো কোথায় আছে, যদি তোর ডাক শুনে কেউ না আসে রে, তবে একলা চলো রে, একলা চলো রে। জীবনে কিছু করতে চাইলে বন্ধুরা একলাই চলতে শিখতে হবে। হ্যালো বন্ধুরা, রাধে রাধে, গুড মর্নিং সবাইকে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বাড়ি, আর এইসব বাড়ি ঘর ছেড়ে আজকে আমি পাড়ি দিচ্ছি বহু দূরে। আর যেহেতু আমরা গরিব বাড়ির ছেলে, গরিব ঘরে জন্ম, সেহেতু আমাকে যেতে হবে, বাইরে ছাড়া তো উপায় নাই। কী করব, খুব কষ্ট হচ্ছে, তবুও যেতে হবে। আর এটাই হচ্ছে আমার বন্ধু গাইস, দেখতে পাচ্ছেন আমার বন্ধু চলে আসছে আমাকে নেওয়ার জন্য। তো আমি কিন্তু একাই যাচ্ছি, আর বন্ধু আমাকে জাস্ট ইটাহার অবধি আমাকে রেখে আসবে। আর মুখে যতই হাসি থাকুক না কেন, কিন্তু ভিতরে ভিতরে একটা আলাদাই কষ্ট, আলাদা ফিলিংস, কিন্তু অত ভেঙে পড়লে চলবে না। বন্ধু বলছে যে ভালো করে যাবি কোনো। তো বন্ধুরা, চলে আসলাম ফাইনালি রেল স্টেশনে, মালদা টাউন। আর একটা দাদার সাথে হঠাৎ দেখা। তো দাদা আর আমি এখন যাচ্ছি উপরে, জংশনের উপরে। তো আমাদের ট্রেনটা আসছে 3 নাম্বার প্ল্যাটফর্মে, ডিব্রুগড় বিবেক এক্সপ্রেস। আর সবথেকে একটা দুঃখের কথা হচ্ছে যে দাদা আর আমি যাচ্ছি, আর দাদার কিন্তু আজকে কিন্তু বন্ধুরা টিকিট নাই। দাদা কিন্তু অলরেডি ট্রেন থেকে নেমে পড়েছিল। দেখতে দেখতে কিন্তু ট্রেনটা চলে আসলো আমাদের সেই ডিব্রুগড় বিবেক এক্সপ্রেস। 6 ঘন্টা লেট বন্ধুরা, 6 ঘন্টা, মাথা খারাপ, এত লেট। দাদা কিন্তু ট্রেন থেকে নেমে পড়েছে, কেননা দাদার আজকে টিকিট নাই। দাদার তারিখ ছিল তারপরের দিন, আর দাদা কিন্তু তার একদিন আগেই গেছে। একটু পরে আমাকে ফোন করে বলছিল দাদা কি, তুমি যাও, আমি কালকে যাব। হঠাৎ করে আমি কিন্তু শুনে অবাক। তারপর বন্ধুরা, এটা হচ্ছে 2 দিনের পরের ভিডিও ফুটেজ। তো ক্যান্টিনওয়ালা আমাকে খাওয়া দিতে চলে আসছে। তো ক্যান্টিন থেকে আমি খাওয়া দাওয়া করি, যতবার ট্রেনে আমি জার্নি করি ততবারই। তো ক্যান্টিন থেকে সব কিছুই পাওয়া যায়, ভাত, ডাল, মাছ, তরকারি, সব কিছুই। তো আমিও সেই ক্যান্টিনওয়ালা থেকে খাবার নিই, ক্যান্টিনওয়ালা থেকে। আর খাওয়ার মোটামুটি স্বাদ অত টেস্টি না, কিন্তু যাই হোক, খেতে হবে, জীবন বেঁচে থাকতে গেলে থাকার জন্য। খাওয়া দাওয়ার পর একটা লম্বা ঘুম দিব, ঘুম দেওয়ার পর আবার আপনাদের সাথে কিছু গল্প শেয়ার করব। তো ঘুমার ওঠার পর আবার বন্ধুরা আপনাদের সামনে চলে আসলাম। প্রচুর আবার ভুক লেগে গেছে, এখন কি করব। আর আমার আশেপাশে যে সিটের লোকগুলো ছিল সেগুলো সবাই নেমে পড়েছে ভেলোরে। তো সবাই চলে আসছিল ডক্টর দেখাতে ভেলোর। তো আমি কিন্তু যাচ্ছি, আমার লং জার্নি, আমার এখান থেকে ভেলোর থেকে মোটামুটি আরও 14-15 ঘন্টা লাগবে। তো কী করবো, একাই যেতে হবে। আর ট্রেনটা কিন্তু খুব স্পিডে চলছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন খুব স্পিডে চলছে। বাইরে কিন্তু খুব স্পিডে, ভিতরে বোঝা যায় না। টাটা সবাইকে, বাই।